ঈদের পরদিন তো আমরা কিশোরগঞ্জ চলে এসেছি। আজকে আমরা গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াত খেতে। গ্রামের বিয়ের দাওয়াত, দীপুর কাজিনের মেয়ের বিয়ে ছিল আজকে। আমি নিজেই প্রায় 20 বছর কোনো গ্রামে বিয়ে খাওয়া হয়নি, আর দোয়ার জন্য তো এটা প্রথম এক্সপিরিয়েন্স। কিশোরগঞ্জ আসলে এখন এত বেশি গরম, কিশোরগঞ্জ না মনে হয় পুরো বাংলাদেশে প্রচণ্ড গরম। আমরা যাবো কি যাবো না কনফিউশনে থেকে ফাইনালি যাচ্ছি। এই যে আমরা গাড়িতে উঠে গিয়েছি। গাড়িতে যতক্ষণ যাচ্ছিলাম বেশ আরামই লাগছিল, যেহেতু এসি গাড়ি, গাড়িতে তো সমস্যা ছিল না। আর এই রাস্তাটা আমার খুব পরিচিত। আমার যেহেতু নানুর বাড়ি নান্দাইলে, এই চৌরাস্তা হয়ে যেতে হয় নান্দাইল চৌরাস্তা, তো নান্দাইল চৌরাস্তা পর্যন্ত রাস্তাটা তো আমার খুবই পরিচিত। আর দোয়া যেটা করে, এই যে বাসা থেকে বেরোনোর পর সে আর বাবার থেকে সরে না, এই গাড়িতেও সে যে বাবার কোলের ভেতর উঠে বসেছে। বাসায় তার মাকে লাগবে, বাসা থেকে বেরোনো মাত্রই জুতা পরা শেষ, এখন সে বাবার কোলে চলে যেতে চায়। মানে বাহিরে সে মনে হয় আমাকে কোনো ভরসাই পায় না। আর আমরা মোটামুটি চলে এসেছি। এই যে বিয়ের গেট, বিয়ের গেটটা দেখতে আমার খুব ভালো লাগছিল। অনেক দিন পর গ্রামে এরকম বিয়ের গেট দেখলাম। আমি দোয়াকে দেখাচ্ছিলাম যে দেখো আমরা বিয়ে খেতে এসেছি, এটা হচ্ছে বিয়ে বাড়ি, এটা দেখলে বিয়ে বাড়ি বোঝা যায়। আমাদের আস্তে আস্তে মোটামুটি অনেক দেরি হয়ে গিয়েছে, আমাদের এখানে পৌঁছতে প্রায় 3টা বেজে গিয়েছে। আমরা 2টার দিকে বাসা থেকে বের হয়েছি, মানে কিশোরগঞ্জ থেকে, দোয়ার নানু বাসা থেকে। ভেবেছিলাম আমরা মনে হয় অনেক লেট, এত বেশি গরম, আসবো কি আসবো না, দোয়াকে নিয়ে আসবো না, ছাড়া আসবো নাকি দীপু একা আসবে, এই ডিসিশান নিতে গিয়ে আসলে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে। আর আমি চাচ্ছিলাম যে একটু লেট করে এসে কোনো ক্রমে একটু থেকে কিছুক্ষণ থেকে চলে যাব, কারণ দোয়া তো আসলে এরকম পরিবেশে অভ্যস্ত না। আমি এটা আগেই বুঝতে পারছিলাম যে ও আসলে একটু ঝামেলা করবে, কারণ ও তো এসি ছাড়া থেকে অভ্যস্তই না একদম। দেখা যায় যে বাসায়ও এসি থাকে, বাইরে গাড়িতে বের হলেও এসি, কোনো শপিং মল বা রেস্টুরেন্ট যেখানে যেই মোটামুটি তার তো কখনো গরম আসলে গায়ে লাগে না। তো এখানে আসলে ও তো গ্রামের পরিবেশটা ওভাবে পায়ও না। আসার পর এত মানুষ, বিয়ে বাড়িতে মানুষ মানে অনেক মানুষ, আর গরম, দুদিন যাবৎ গরমও মনে হয় অনেক বেশি বেড়ে গিয়েছে। এই যে এখানে একটা ভাবি, দীপুর সবচেয়ে বড় যে খালাতো ভাই, ওই ভাইয়ার ভাবি, শিল্পী ভাবি, উনি হচ্ছে দোয়াকে একটু ইজি করার ট্রাই করছিল। আমরা ওকে একটা সাইডে নিয়ে এসেছিলাম। আমরা যেখানে এসেছি ওই ভাইয়াদের বাড়িতে অনেকগুলো ফিশারি আছে, আমরা ফিশারি পাড়ে দাঁড়িয়ে দোয়াকে একটু আলাদা করে রেখেছিলাম যেন একটু বাতাস পায়। আর বিয়ে বাড়িতে তো আসলে অনেক বেশি মানুষ থাকে, মানুষ বেশি মানে হচ্ছে গরমও বেশি। তো ভাবি ওকে অনেকটুকু ইজি করার ট্রাই করছিল, ওকে পিঁপড়া দেখাচ্ছিল, পাখি, ফড়িং, মানে বেচারি অনেক কষ্ট করেছে আসলে দোয়ার পেছনে। কিন্তু দোয়া হয়তো একটু ইজি হচ্ছিল, একটু কথা বলছিল, আবার বাবার কাছে আসছিল আমাকে কোলে নাও। সে আসলে যতক্ষণ থেকেছিলাম, আমরা প্রায় 2 ঘন্টার মতো থেকেছিলাম, 2 ঘন্টা সে মোটামুটি দীপুর কোলেই ছিল। এত বেশি গরম আসলে মানে সহ্য করার মতো না, আর ছোট মানুষের জন্য তো কষ্টই হয়ে যায়। বিয়েতে গিয়ে দেখলাম যে গরমের জন্য আসলে অনেকেই আসতে পারেনি। আর কিশোরগঞ্জ তো আম্মুর বাসায় দেখা যাচ্ছে যে সবগুলো রুমে এসি আছে, তো আসলে এসিতে থেকে যে অভ্যস্ত, ওকে নিয়ে আমাদেরই কষ্ট হচ্ছিল, এত বেশি গরম। তারপরও আসলে যাওয়ার কারণ হচ্ছে একটা বিয়ে মানে সবাই মোটামুটি আসবে, সবার সাথে দেখা হবে। আর দীপুর কাজিনদের সাথে তো আসলে ওভাবে দেখাও হয় না বিয়ে টিয়েতে না আসলে। আমি ওখানে গিয়ে দোয়ার জন্য একটা পাখা ম্যানেজ করে নিয়েছিলাম, ওকে যতটুকু পারি পাখা দিয়ে, হাত পাখা দিয়ে বাতাস দেওয়ার ট্রাই করছিলাম। আর ও আসলে ইজি হতে পারছিল না, এত মানে অস্বস্তিতে ছিল সে, এখানে যে পাখা নিয়ে দুষ্টুমি করতেছে। খেতে যাব সেটাও হচ্ছিল না, খাবারের জায়গাটাতেও অনেক গরম, অনেক বেশি মানুষ। আমাদের সবার চেহারা মনে হচ্ছিল যে এই অল্প সময় রোদে একদম পুড়ে গিয়েছে। এই যে খেতে এসেছি, বেচারি বাবার কোলেই বসা, দীপু ওকে এভাবে কোলে নিয়েই যেটুকু পারে খেয়ে নিয়েছে, এছাড়া আসলে কিছু করার ছিল না। খাওয়া দাওয়া শেষ করে চলে আসব, তার আগে আমরা গিয়েছিলাম বিয়ের কনে দেখতে। কনে দেখা হয়নি তো তখনও, কারণ বাড়ির বাহিরটা যতটুকু ঠান্ডা ছিল, ভেতরটা আসলে অনেক বেশি গরম, ভেতরে মানুষ বেশি, মেয়েরও অনেক কষ্ট হচ্ছিল এই বউ সেজে এই গরমে বসে থাকা। আর এই যে ভাবি এখানে দোয়ার জন্য হাঁস ধরে দিচ্ছিল, হাঁস দোয়াকে জিজ্ঞেস করছিল নিয়ে যাবে কিনা, দুষ্টুমি করছিল। আর চলে আসার আগে আগে বর আসলে অনেক লেট করে এসেছে, 4টার দিকে বর এসেছে, আমরা তো বর আসার জন্য ওয়েট করছিলাম। বর আসার পর আমরাও চলে এসেছি। এই যে আমরা চলে আসছি, কিশোরগঞ্জ চলে যাচ্ছি আমরা গাড়িতে। রাস্তায় দেখলাম অনেকগুলো হাঁস, অনেকগুলো হাঁস দেখতে আসলে খুব ভালো লাগছিল। দোয়াকে দেখাচ্ছিলাম যে দেখো অনেকগুলো হাঁস। আমাদের সাথে দীপুর এক কাজিন আর কাজিনের 2টা ছেলে, ওরাও যাচ্ছে। ওরা হচ্ছে নান্দাল চৌরাস্তায় নেমে যাবে, ওরা ময়মনসিংহ চলে যাবে, আমরা তো কিশোরগঞ্জ যাব। এই তো ওরা নেমে যাওয়ার পর আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আর গাড়িতে ওঠার পর তো দোয়া অনেক ইজি হয়ে গিয়েছে, কারণ গাড়িতে অপরিচিত মানুষ নেই, এসিতে আছে, গরমের কষ্ট নেই। সে বাবার সাথে পুরো রাস্তা মোটামুটি দুষ্টুমি করতে করতে এসেছে। কষ্ট হয়ে গিয়েছে আসলে সারাদিনও, সে সারাদিনে কিছুই খায়নি। বিয়েতে গিয়ে ভেবেছিলাম হয়তো অল্প কিছু খাওয়াতে পারবো, সে 2টা শশা আর একটু লেবু খেয়েছে। বাসা থেকে সকালবেলা যাই একটু নাস্তা করে এসেছিল, এরপর আমি আসলে ওকে আর কিছুই খাওয়াতে পারিনি। ওখানে দোয়ার খাওয়ার মতো পরিবেশও ছিল না যে আমি ওকে জোর করে কিছু খাওয়াবো। এই তো আমরা কিশোরগঞ্জ ঢুকে গিয়েছি, এটা গাইটাল।
থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।